হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 2022 সালের রায়মার্টিনের মাধ্যমিক যে প্রশ্নবিচিত্রা বেরিয়েছে সেখান থেকে আমি ফার্স্ট সামেটিভ টেস্টের মডেল কোয়েশ্চেন পেপার 4টা করাবো। এর আগে আমি 3 পর্যন্ত করিয়ে দিয়েছি, তোমরা যারা দেখোনি তারা দেখে নাও। আর সেকেন্ড সামেটিভ টেস্টেরও প্রথমে 1, 2, 3 করিয়ে দিয়েছি, সেটারও ভিডিও তোমরা পেয়ে যাবে, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো। আজকে আমি 4টা করাবো, যেটা হচ্ছে পান্নালাল ইনস্টিটিউশনের একটা মডেল কোশ্চেন পেপার, সেটা আজকে করাবো। তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও। চলো ভিডিওটা শুরু করি। দেখো, আজকে যেটা করাবো মডেল কোশ্চেন পেপার 4, এটা হচ্ছে পান্নালাল ইনস্টিটিউশনের একটা পেজ। প্রথমে সিন পোর্শনে আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে এই সিনের পোর্শনটা নেওয়া হচ্ছে। আমরা সরাসরি প্রশ্নে চলে যাব, কারণ এটার টেক্সট আমি আগে দিয়ে দিয়েছি, লিঙ্কটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। প্রথমে রয়েছে মাল্টিপল চয়েস। হোয়েন ওয়ান ইজ ফেসড উইথ দ্য শক অফ এ লাভড ওয়ান্স ডেথ, ওয়ান হুইম্পার্স, লাভস, ক্ল্যাপস না শাউটস। এটা কি হয়ে যাবে? হুইম্পার্স, অপশন 1। তারপরে দেখো, দ্য ক্রাউড ক্লেমার্ড কোল্ডলি, বোল্ডলি, ওয়াইল্ডলি না সফটলি। ক্রাউড যে সমস্ত যে ভিড়টা যে ছিল সেটা কীরকম করে ক্ল্যামার্ড করছিল? তারা ওয়াইল্ডলি। তাহলে অপশান 3 হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে আছে দেখো, টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে এই শূন্যস্থানগুলো ফিল আপ করতে হবে। প্রথমে আছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল ওয়্যার। মর্নিং বা যারা হতাশা দুঃখ প্রকাশ করছে এরকম মানুষজনের মনে প্রথম যে প্রশ্নটা আসে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে হোয়াট উইল বিকাম অফ হিম নাও দ্যাট হিজ লাভড ওয়ান্স লেফট হিম। তাহলে এখন তার যে প্রিয় মানুষ ছেড়ে চলে গেছে, এখন তার কী হবে? এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এরপরেটা দেখো, দ্য পিপল ওয়্যার টু স্টান্ড টু ড্যাশ। দ্য পিপল ওয়্যার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। বুঝতে পারলে? এরপরে একটা প্রশ্ন আছে, হোয়েন ডিড দ্য ক্রাউড কাম ডাউন। কখন সেই যে ভিড়টা, সেই ভিড় শান্ত হয়েছিল? এর উত্তর হয়ে যাবে দ্য ক্রাউড কাম ডাউন ওয়েন ইট ওয়াজ অ্যানাউন্স দ্যাট দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল। যখন সেই ভিড় যে লোকজনকে বলা হয়েছিল যে গান্ধীজির শেষকৃত্যের আগে তাদের সাথে গান্ধীজি দেখা করতে দেওয়া হবে, তখনই তারা শান্ত হয়েছিল। প্রোজটা কমপ্লিট হলো, এরপর চলে আসবো পোয়েমে। দেখো, ফেবেল কবিতার অংশ এখানে তুলে দেওয়া হয়েছে। এখান থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখি। প্রথমে রয়েছে মাল্টিপল চয়েস। দ্য মাউন্টেন অ্যাকর্ডিং টু বান ইজ নো ডাউট। মাউন্টেন মানে বানের মতে বা স্কুইরেলের মতে মাউন্টেন কি সম্পর্কে তার কোনো ডাউট নেই। কাইন্ড, নোবেল, বিগ না স্মল? বিগ। তাহলে অপশান 3 হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে দেখো, লিটল প্রিগ ইজ ইউজ টু রেফার। লিটল প্রিগ হিসাবে কাকে রেফার করা হয়েছে? দ্য মাউন্টেন, দ্য স্কুইরেল, দ্য প্রিগ না দ্য ওয়েদার? স্কুইরেলকে, কাঠবিড়ালকে লিটল প্রিগ বলা হয়েছে, তাহলে অপশান 2। এরপরে ট্রু ফলস রয়েছে। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। মাউন্টেন আর স্কুইরেলের মধ্যে ঝগড়া হচ্ছিল। ট্রু, ঝগড়া হচ্ছিল, তাহলে এটা হয়ে যাবে ট্রু। তারপরে দ্য স্কুইরেল ইজ অ্যাজেমড অফ হিজ প্লেস। স্কুইরেল বা কাঠবিড়ালি তার জায়গা নিয়ে খুবই লজ্জিত, এটা হয়ে যাবে ফলস। সে লজ্জিত নয়, সে তার নিজের জায়গা দখল করাকে কোনো লজ্জার কাজ হিসেবে ভাবে না, তাহলে এটা হয়ে গেল ফলস। তাহলে সিন পোর্শন কমপ্লিট হলো, এরপর চলে আসবো আনসিনে। দেখো, প্রথমে মানে এটা বলি। মালদা, amid the plethora of marks in this year 301 may not seem like much. এবছর যে মানে প্রচুর পরিমাণে যে নাম্বার সকলে পেয়েছে, সেই নাম্বারের মাঝে 301টা হয়তো খুব বেশি নয়। বাট আয়ুষী Satyar's achievement is commendable because of all the hurdles she had to cross to get where she is now. কিন্তু এর মধ্যেও আয়ুষী সতিয়ারের যে অ্যাচিভমেন্ট বা সাফল্য, সেটা কিন্তু কমেন্ডেবল মানে খুবই প্রশংসার যোগ্য, কারণ সে এখন যেখানে দাঁড়িয়ে আছে সেই জায়গায় পৌঁছানোর জন্য তাকে অনেক বাধা অতিক্রম করে আসতে হয়েছে। ডায়াগনিস্ট উইথ থ্যালাসেমিয়া ওয়েন শি ওয়াজ জাস্ট 2 months old। যখন তার বয়স মাত্র 2 বছর, তখন তার থ্যালাসেমিয়া ধরা পড়ে। সাতিয়ার হ্যাজ বিন অ্যাফেক্টেড উইথ সেভারাল আদার ইলনেস সিন্স দেন। তারপর থেকে বহু রোগে সে আক্রান্ত হয়। She got asthma before she was even a year old, and the next year she was diagnosed with epilepsy. আর তার বয়স যখন 1 বছরও হয়নি, তখন তার অ্যাস্থেমা ধরা পড়ে, আর ঠিক তার পরের বছর তার এপিলেপসি মানে মৃগী রোগ ধরা পড়ে। সাতিয়ার ইভেন সাফার্ড ফ্রম দ্য ডেঙ্গু অ্যান্ড হেপাটাইটিস সি অ্যান্ড হ্যাড টাইফয়েড থ্রাইস। সাতিয়ার এমনকি ডেঙ্গু, হেপাটাইটিস সি এবং 3বার টাইফয়েডেও ভুগেছে। দ্য মিগার ইনকাম অফ দ্য ফাদার অসীম, তার বাবা অসীমের খুব অল্প রোজগার, ওয়াজ নট এনাফ টু পে ফর হার রেগুলার ব্লাড ট্রান্সফিউশনস অ্যান্ড মেডিসিনস উইচ কস্ট 25,000 এভরি মান্থ অ্যান্ড দে হ্যাড টু বরো ফ্রম ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তার বাবার
অসীমের খুবই স্বল্প ইনকাম ছিল, এর ফলে তার প্রতিদিন যে একটা রেগুলার যে একটা ব্লাড তাকে দিতে হতো, রক্তদান করতে হতো, এবং তার টাকা, তার ওষুধপত্রের যে খরচ প্রায় প্রতি মাসে 25,000 টাকা, সেটা তাদের পক্ষে পে করা বা খরচ সে চালানো তাদের পক্ষে সম্ভব ছিল না। তাই তারা বন্ধু এবং বিভিন্ন ফ্যামিলি রিলেটিভদের কাছ থেকে ধারও নিত। বাট ইভেন থ্রু অল অফ দিস, কিন্তু এই সব সত্ত্বেও সতিয়ার নেভার লস্ট হার প্যাশন ফর স্টাডিজ অ্যান্ড পেন্টিং। সতিয়ার আঁকা এবং পড়াশোনার প্রতি তার যে আগ্রহ সেটা কখনো হারায়নি। We never had to pressurize her for studies. Rather, we were worried about her health, said অসীম। অসীম বললেন যে আমরা কখনো তাকে পড়াশোনার জন্য চাপ দিইনি, এমনকি আমরা বরঞ্চ তার শরীর নিয়ে বা তার স্বাস্থ্য নিয়ে সবসময় চিন্তায় থাকতাম। She used to be tired most of the time and could not spend the whole day for school, said her mother পম্পা। তার মা পম্পা বললেন যে সে প্রায় সময় ক্লান্ত হয়ে পড়তো এবং প্রতিদিন স্কুলে যেতে বা স্কুলের সময় মানে প্রত্যেকটা স্কুলে যতটা টাইম আর কি ততটা টাইম স্কুলে কাটাতেও পারতো না। ডিউরিং দ্য হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় সতিয়ার হ্যাড টু আন্ডারগো ব্লাড ট্রান্সফিউশন ওয়ান্স এ উইক। তাকে প্রত্যেক সপ্তাহে একবার করে রক্ত দিতে হতো যখন তার উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে। বাট সি ওয়েন্ট অ্যাহেড উইথ হার স্টাডিজ, কিন্তু তার পড়াশোনা সে চালিয়ে যায়। হাউএভার সতিয়ার ইজ নট টু হ্যাপি উইথ হার 60% স্কোর্স, কিন্তু সতিয়ার তার 60% যে নাম্বার যে পেয়েছে সেটাতে সে নিজে খুশি নয়। আই কুড হ্যাভ ফেয়ার্ড মাচ বেটার, আমি আরও ভালো করতে পারতাম। হাউ ক্যান আই পারসু মাই ড্রিম অফ স্টাডিং বিবিএ উইথ দিস মার্কস, এই মার্কস নিয়ে বা এই যে নাম্বার আমি পেয়েছি সেই নাম্বার নিয়ে কী করে আমি আমার স্বপ্ন বিবিএ পড়া সেটা নিতে পারবো। হার ইররেগুলার অ্যাটেন্ডেন্স অ্যাট বার্লো স্কুল ওয়াজ নেভার অ্যান ইস্যু উইথ হার টিচার্স হু সিম্পাথাইজড উইথ হার প্রবলেমস। মানে তার যে ইররেগুলার স্কুলে তার অনিয়মিত উপস্থিতি, সেই বার্লো স্কুলের যে টিচাররা ছিল তাদের কখনোই কোনো সমস্যা ছিল না তাদের কাছে, আর তারা উপরন্তু তার এই মেয়েটার যে সমস্যা রয়েছে, যে এত সমস্যা থাকার জন্য তার প্রতি সহানুভূতিশীল ছিলেন। উই নো হোয়াট odds সি হ্যাড টু ফেস, আমরা জানি কত সমস্যা তাকে পেরোতে হয়, কত বাধা তাকে পেরোতে হয়েছে। উই আর ভেরি হ্যাপি ফর হার সাকসেস, তার সফলতার জন্য আমরা খুবই খুশি। সেড হেডমিস্ট্রেস দীপাশ্রী, সেই স্কুলের যে হেডমিস্ট্রেস যিনি নাম হচ্ছে দীপাশ্রী, তিনি এই কথাটা বললেন, দীপাশ্রী মজুমদার। এটা কোথা থেকে নেওয়া হচ্ছে দেখো, আর্টিকেলটা এক্সট্রাক্টেড ফ্রম দ্য টাইমস অফ ইন্ডিয়া কলকাতা এডিশন May 31, 2017, 2017 সালে কলকাতা এডিশন মে 31 মানে 31শে মেতে এটা প্রকাশিত হয়েছিল, সেখান থেকে নেওয়া হয়েছে। বুঝতে পেরেছো মানেটা? এবার আমরা প্রশ্নতে চলে যাব। দেখো প্রথমে রয়েছে মাল্টিপল চয়েস। আয়ুষী সাফার্ড ফ্রম টাইফয়েড নেভার ওয়ান্স টুয়াইস না থ্রাইস, টাইফয়েড কতবার হয়েছিল দেখলাম 3 বার, থ্রাইস, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। ডিউরিং হার এক্সামিনেশনস আয়ুষী হ্যাড টু গো ব্লাড ট্রান্সফিউশনস ওয়ান্স এ উইক, টুয়াইস এ উইক, থ্রাইস এ উইক, টুয়াইস এ উইক না 4 times এ উইক। যখন তার হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন হয় তখন আয়ুষীকে প্রতি সপ্তাহে একবার করে রক্ত দিতে হতো, তাহলে অপশন এ ওয়ান্স এ উইক। তারপরে দেখো, আয়ুষী হ্যাড নট সাফার্ড সো ফার ফ্রম, এর মধ্যে কোন রোগে আয়ুষী আক্রান্ত হয়নি? ম্যালেরিয়া, এপিলেপসি, হেপাটাইটিস সি না টাইফয়েড? ম্যালেরিয়া হয়নি, তার বাকিগুলো হয়েছিল, তাহলে অপশন এ। তারপর এটা দেখো, হোয়েন আয়ুষী ওয়াজ নট মোর দ্যান 1 year old সি ওয়াজ ডায়াগনোজড উইথ, আয়ুষীর বয়স যখন 1 বছরও হয়নি তখন আয়ুষীর কোন রোগ ধরা পড়ে? হেপাটাইটিস, অ্যাস্থেমা, টাইফয়েড না ডেঙ্গু? কি ধরা পড়েছিল তখন? আমরা দেখলাম অ্যাস্থেমা, তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে দেখো ট্রু ফলস করতে বলেছে। আয়ুষী গট এনাফ সাপোর্ট ফ্রম হার স্কুল টিচার্স, আয়ুষী তার স্কুলের টিচারদের থেকে খুব ভালো সাপোর্ট পেয়েছিল, তাহলে এটা হয়ে যাবে ট্রু, পেয়েছিল সাপোর্ট। তারপরে আয়ুষী সতিয়ার ইজ স্যাটিসফাইড উইথ হার রেজাল্ট, আয়ুষী তার রেজাল্ট নিয়ে সন্তুষ্ট ছিল, ফলস, সন্তুষ্ট ছিল না সে নিজে। আয়ুষী সতিয়ার ইজ ডায়াগনোজড উইথ থ্যালাসেমিয়া হোয়েন সি ওয়াজ 2 years old, যখন তার বয়স 2 বছর তখন আয়ুষীর থ্যালাসেমিয়া ধরা পড়ে, এটা ফলস, 2 বছর নয়, যখন তার বয়স 2 মাস তখন ধরা পড়েছিল, তাহলে ফলস। তারপরে আয়ুষীর ট্রিটমেন্ট কস্ট 25,000 এভরি মান্থ, আয়ুষীর ট্রিটমেন্টের জন্য প্রতি মাসে 25,000 টাকা খরচ হতো, এটাও ট্রু, 25,000ই খরচ হতো। তারপরে দেখো একটা প্রশ্ন রয়েছে, হাউ মেনি ডিজিজেস অ্যাফেক্টেড আয়ুষী সতিয়ার্স হেলথ, আয়ুষী সতিয়ারকে কতগুলো রোগ আক্রান্ত করেছিল বা কী কী রোগ আক্রান্ত করেছিল? এটার উত্তর হবে আয়ুষীস হেলথ ওয়াজ অ্যাফেক্টেড উইথ মেনি ডিজিজ লাইক থ্যালাসেমিয়া, এপিলেপসি, ডেঙ্গু, হেপাটাইটিস সি অ্যান্ড টাইফয়েড, তাহলে অনেক রোগে আক্রান্ত হয়েছিল, তার মধ্যে হচ্ছে থ্যালাসেমিয়া, এপিলেপসি, ডেঙ্গু, হেপাটাইটিস সি আর টাইফয়েডও ছিল। নেক্সট আমরা চলে আসবো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে। দেখো প্রথমে রয়েছে প্রমিসেস শুড বি কেপ্ট, ভয়েস চেঞ্জ করতে বলেছে এটার, তাহলে এটা ভয়েস চেঞ্জ করলে হবে
ইউ শুড কিপ প্রমিসেস। তারপরে আছে দ্য টিচার সেড হিস্ট্রি রিপিটস ইটসেলফ, চেঞ্জ দ্য ন্যারেশন চেঞ্জ করতে হবে। উত্তর হয়ে যাবে দ্য টিচার টোল্ড দ্যাট হিস্ট্রি রিপিটস ইটসেলফ। দেখো এখানে রিপিট ইটসেলফই রইলো, চেঞ্জ হলো না, কারণ কি এটা চিরন্তন সত্য, সেই জন্য এটার কোনো ভার্বের চেঞ্জ হলো না। তারপরেরটা রয়েছে নান বাট এ ফুল ক্যান ডু দিস, মেক ইট অ্যাফার্মেটিভ, এটাকে হ্যাঁবাচক সেন্টেন্স করতে হবে। এটার উত্তর হয়ে যাবে অনলি এ ফুল ক্যান ডু দিস। পরেরটা রয়েছে when he will arrive is certain, চেঞ্জ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইনটু ইটস নাউন ফর্ম অফ দ্য অ্যান্ড রিরাইট। তাহলে এই যে আন্ডারলাইন ওয়ার্ডটা রয়েছে অ্যারাইভ, এটা নাউন ফর্ম দিয়ে সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। তাহলে অ্যারাইভের নাউন ফর্ম কি? অ্যারাইভাল। তাহলে এটা হয়ে যাবে রিরাইট করলে হিজ অ্যারাইভাল ইজ সার্টেন। এরপরে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন। মিস্টার শর্মা ইজ দ্য অফিসার ইনচার্জ হবে। তাহলে মিস্টার শর্মা ইজ দ্য অফিসার ইনচার্জ ড্যাশ দিস পুলিশ স্টেশন, অফ দিস পুলিশ স্টেশন। তাহলে প্রথমেরটা হলো দ্য আর তারপরেরটা অফ। এরপরে দেখো যে সেম ওয়ার্ডের যে এই ওয়ার্ডগুলোর যা মানে, সেই একই ওয়ার্ডের মানে একই মানের ওয়ার্ড খুঁজে বের করতে হবে আনসিন থেকে। প্রথমে রয়েছে ডিজার্ভিং প্রেজ, প্রশংসার যোগ্য বা প্রশংসনীয়, এটা হয়ে যাবে কমেন্ডেবল, প্রশংসনীয়। তারপরে এক্সামাইন এ ডিজিজ, একটা রোগ বের করা বা রোগ যে হয়েছে সেটা বোঝা, এটার উত্তর হয়ে যাবে ডায়াগনিস্ট। এরপরে আমরা রাইটিং পোর্শনে চলে আসবো। রাইট এ লেটার টু দ্য এডিটর অফ দ্য নিউজ পেপার অ্যাবাউট দ্য প্রবলেমস ফেসড বাই দ্য কমিউটার্স ডিউ টু রেকলেস ড্রাইভিং অফ পাবলিক ভেহিকলস। তাহলে পাবলিক ভেহিকলসের যে অনিয়ন্ত্রিত যে গতি, তার ফলে যে সমস্ত প্রবলেম সেখানে সাধারণ যাত্রীরা ভোগ করছে, সেই নিয়ে একটা নিউজ পেপার এডিটরকে চিঠি লিখতে বলেছে। দেখো এটা কিন্তু একটা এডিটোরিয়াল চিঠি, কীভাবে লিখতে হবে আমি বলছি। প্রথমে টু দ্য এডিটর দ্য স্টেটসম্যান, 6 প্রফুল্ল সরকার স্ট্রিট, কলকাতা 7,02,000। তোমরা নিজেদের মতো ঠিকানা দিতে পারো, নিজেদের মতো পেপারের নামও দিতে পারো, যা ইচ্ছা নিজেদের মতো লিখবে, আমি এটা দিয়েছি। তারপরে হচ্ছে সাবজেক্ট লিখতে হবে রেকলেস ড্রাইভিং। তারপরে আমরা চিঠিটা শুরু করছি। দেখো, স্যার, through the columns of your esteemed daily, I would like to express my concern about the reckless driving which is a serious threat to the safety and security of the people in Salt Lake. তাহলে আমি আপনার এই নিউজ পেপারের কলামের থ্রু এটাই জানাতে চাইছি যে আপনার দৃষ্টি আকর্ষণ বা আমার মতামত জানাতে চাইছি কীভাবে সল্ট লেক এরিয়ায় যে রেকলেস ড্রাইভিংয়ের ফলে মানুষজনদের যে সুরক্ষা এবং সিকিউরিটি নিয়ে একটা সমস্যা দেখা দিচ্ছে। রেকলেস ড্রাইভিং হ্যাজ বিকাম আওয়ার ওয়ার্স্ট হেডেক নাও, রেকলেস ড্রাইভিং এখন আমাদের তীব্র মাথা ব্যথার কারণ। অ্যাক্সিডেন্টস ডিউ টু ইট আর দ্য অর্ডার অফ দ্য ডে, এর ফলে প্রত্যেক দিন অ্যাক্সিডেন্ট ঘটে চলেছে। দ্য টু হুইলার্স আর দ্য ওয়ার্স্ট অফেন্ডার্স, টু হুইলার যারা চালায় তারা হচ্ছে সবচেয়ে বেশি নিয়ম ভাঙে। দ্য প্রাইভেট বাসেস ইন টোটাল ডিসরিগার্ড ইন অফ ট্রাফিক রুলস, তাহলে প্রাইভেট বাস যারা চালায় তারা কোনো প্রকার ট্রাফিক রুল মানছে না। স্টপ এনিহোয়ার অ্যান্ড এভরিহোয়ার, যেখানে সেখানে থেমে যাচ্ছে। ট্রাফিক লাইটস হ্যাভ নো মিনিং ফর দেম, ট্রাফিক লাইট তাদের জন্য কোনো মানেই নেই, ট্রাফিক লাইটের কোনো মানেই নেই, মানে তারা ট্রাফিক নিয়ম মানছে না। ইনোসেন্ট পিপলস আর অফেন নক ডাউন, ইনোসেন্ট পিপলরা মাঝে মধ্যেই তাদের ওপর দিয়ে গাড়ি চাপা পড়ে যাচ্ছে, গাড়ি চলে যাচ্ছে। দ্য পুলিশ অন ডিউটি ডু ভেরি লিটল টু স্টপ অর পানিশ দেম, যে পুলিশরা ডিউটিতে রয়েছে তারাও তাদেরকে পানিশ করার জন্য খুবই কম কাজ করছে, মানে প্রায় কিছু ইগনোর করে যাচ্ছে, তাদেরকে পানিশ করা বা ধরার কোনো কাজ করছে না, বা এই যে সমস্যাটাকে থামানোরও চেষ্টা করছে না। So it is high time when the government should take strong steps to stop reckless driving of vehicles. তাই এখন সময় এসেছে যখন গভর্নমেন্টের এই রেকলেস ড্রাইভিং থামানোর জন্য কিছু করা উচিত। ইউ আর therefore requested to take up the matter in your esteemed daily so that they do the needful. তাই আপনাকে রিকোয়েস্ট করা হচ্ছে আপনি এই ব্যাপার নিয়ে আপনার যে এডিটোরিয়াল যে ডেলি রয়েছে, যে আপনার যে নিউজ পেপার রয়েছে সেখানে লিখুন, যাতে করে এটা গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ করে আর এই সমস্যার সমাধান হয়। এরপর তোমরা জানো চিঠিটা শেষ করবে এভাবে, বাঁ দিকে থ্যাঙ্কিং ইউ দিয়ে ডান দিকে হচ্ছে ইয়োর সিনসিয়ারলি দিয়ে তোমার নাম। বুঝতে পারলে তাহলে কীভাবে তোমরা রেকলেস ড্রাইভিং নিয়ে চিঠিটা লিখবে। আমি আজকে 2022-এর মাধ্যমিক প্রশ্ন বিচিত্রার যে ফার্স্ট সামেটিভ টেস্টের মডেল কোশ্চেন পেপার 4টা সেটা পুরোটা করিয়ে দিলাম। এভাবে প্রত্যেকটাই করাতে থাকবো। সেকেন্ড সামেটিভও একইভাবে চলছে, তোমরা নিশ্চয়ই দেখছো, যারা দেখোনি অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিও, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ।